হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষের একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দেবো সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে দেব লবণ হলুদ দিয়ে। যেহেতু আলু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো আলুগুলো আমি কিছু সময় নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি আলু ভেজে কিন্তু এখানে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে এটার ভিতরেই কিন্তু অন্য সবজি দিতে পারতেন। তো আমি এখানে কিন্তু ওটা করিনি, জাস্ট আমি আলুটা তুলে রেখে আবার কিন্তু এখানে কুমড়া দিয়ে দেব। নিরামিষ করতে গেলে কিন্তু আলুটা মাস্ট লাগে। আলু বা কুমড়া অন্য যে কোনো সবজি নেন না কেন। তো যাই হোক, কুমড়াও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি একইভাবে। এবার আমি এখানে সিম নিয়ে নেব, বটবটি সিম। সিমটাও কিন্তু একইভাবে ভেজে তুলে নেব। এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব, দুটো শুকনা মরিচ, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ আদা বাটা, এগুলো দিয়ে একটু ভেজে নেব। আর এখানে শুকনো মরিচ দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে এবার আমি সেই আলু আর কুমড়াটা দিয়ে দেব। দিয়ে কিছু সময় আবার ভেজে নেব। আর নিরামিষ সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, নিরামিষ করতে গেলে কিন্তু সবজিটা বেশি সময় ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। এবার আমি কিছু সময় ভেজে সেই সিমগুলো দিয়ে দেব, দিয়ে আবার 2 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি দুটো পটল দিয়ে দেব। আমার বাসায় যে সবজিগুলো ছিল জাস্ট সেই সবজি দিয়েই আমি করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সবজিগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো পটলটা দেওয়ার পরে কিন্তু আবার আমি কিছু সময় ভেজে নেব। নিরামিষ করতে গেলে কিন্তু অবশ্যই সবজিগুলো বেশি সময় ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো যাই হোক, এবার আমি এখানে জল দিয়ে দেব। তো আমি জলটা দিয়ে দিয়েছি, যেহেতু কুক হতে একটু সময় লাগবে যেহেতু আলু, বাট এখানে জলটা একটু বাড়িয়ে দেব। তো জলটা পরিমাণ মতো দিয়ে এখানে আমি আবার কিন্তু হলুদ আর লবণ দিয়ে দেব, তবে অল্প করে, যেহেতু আমি এখানে সবজিগুলো ভাজার সময় লবণ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে দেব। কিছু সময় পর এখানে আমি দুটো উস্তা দিয়ে দেব। দুটো উস্তে দিয়ে এখানে আমি কিন্তু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আমি কিন্তু এখানে ফোড়ন দিয়ে দেব, তার জন্য সবজিগুলো নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ সরিষা দিয়ে দেব, আর একটা তেজপাতা, 1 চামচ জিরা। বাট এখানে কিন্তু একটা কথা আছে, এখানে নিরামিষ করতে গেলে কিন্তু সরিষা অবশ্যই দিতে হবে এবং তেলটা গরম করে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে। তো আমি এখানে কিন্তু একটা চামচ দিয়ে একটু করে দিয়েছিলাম আর কি। আর হ্যাঁ বন্ধুরা, তেলটা গরম না করলে কিন্তু সরিষা দিলে কিন্তু তরকারি মানে টেস্টটা একদম তিতা লাগবে খেতে। এই জিনিসটা মাথায় রাখবেন, মানে তেলটা গরম করে দিলে দেখা যায় তিতা লাগবে না খেতে। তো যাই হোক, এবার আমি এখানে সে সবজিগুলো দিয়ে দেব। আর দুটো এখানে টমেটো কেটে দিয়ে দেব। আর আমি এখানে উস্তে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমাদের কাছে ভালো লাগে এই কারণে আমরা দিয়েছি। কোনো তিতা লাগবে না খেতে। এইভাবে করলে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে। আর এটি রুটির সাথে খেতে কিন্তু দারুণ বন্ধুরা। তো যাই হোক, এখানে আমি লাস্টে
ধইনার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দেব। ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম, ওটাই অ্যাড করব। চেষ্টা করবেন ধনিয়ার গুঁড়োটা দেওয়ার জন্য। নিরামিষ করতে গেলে যদি গুঁড়াটা দেন তাহলে কিন্তু সেই টেস্টটা পাবেন না। ভেজে গুঁড়া করে নিলে ওইটার ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। তো যাই হোক, আমি এখানে খুন্তি দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব, এতে করে কিন্তু গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো আমি দেখুন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে যতটা আপনারা ঝোল দেখতে পাচ্ছেন, এই ঝোলটাও কিন্তু থাকবে না, একদম মাখো মাখো হয়ে যাবে। তো নামানোর পরে একটু দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, আর এটি খেতেও কেমন হবে আপনারা হয়তো বা বুঝতে পারছেন দেখেই। কিছু কিছু জিনিস না রান্নার পরেই বোঝা যায়, কালার দেখেই যে আসলে খেতে কেমন হবে। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো